কালকের দিনটা কে কিরকম ভাবে কাটালে? আমি তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এরকম ভাবে বৃষ্টি এসে গেছে না, আর ভালো লাগে না। আমি খুব ভালো আছি, কিন্তু বেরোনোর আগে এরকম একটা মুহূর্ত দেখে আর ভালো নিজেকে মনে হলো না। তো চলো কি আর করা যাবে, রেনকোট পরে নিয়েছি, এবারে দিশার ক্লাসে আগে দিয়ে দিই, কারণ ক্লাসটা ছুটি দেয়নি যেহেতু, তো আমি ওকে মিস করাইনি, তোকে আগে ক্লাসে দিয়ে দিয়েছি। এত তেজ জল এসেছে খাওয়ার বাইরে, চেঞ্জ করে নিও। এতক্ষণ বসে কি করব, চলো মন্দিরের দিকে যাই, দেখি মন্দিরের কি কন্ডিশন, কারণ দিশাকে নিয়ে আবার মন্দিরেই যাব। চলো আগে আমি ঘুরে আসি। এর জন্য ওই জায়গাটা জাস্ট ঘিরে দিয়েছে, রথের জন্য পুরো রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। আর আমি ভাবছিলাম যে কি করে যাব, কিন্তু পুলিশ কাকুগুলো কিন্তু খুব ভালো ছিল, যেতে দিয়ে দিয়েছে, সাইড দিয়ে চলে এসেছি। তো গিয়েই দেখো কি সুন্দর একটা পরিবেশ, মানে জাস্ট রথটা বেরোবে তার আগের মুহূর্ত এটা। ভিডিও করার চক্করে নিজে খুব একটা এনজয় করতে পারিনি, কারণ ফোনগুলো হাতে ছিল, তার ওপরে একা ছিলাম, দিশা নেই। তো তার ওপর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে পা গলানোর জায়গা ছিল না। আমি দাঁড়াচ্ছি, আমাকে ঠিলে সামনের দিকে নিয়ে সব চলে যাচ্ছে, নিজেকে আর যেতে হচ্ছিল না। এ দেখো তোমাদের সাথে ভিড়টা আগে শেয়ার করছি, মানে একটা মানুষকে নিজের যেতে হচ্ছে না, সব ঠিলে পাঠিয়ে দিচ্ছে। যাত্রা 53তম বছর, যেটা ইসকন দ্বারা আমরা আয়োজন করেছি। সবাই মজা করতে ব্যস্ত, আর এখানে দেখো পুচকুটার তো আলাদাই মজা, কাঁধে উঠে কি সুন্দর হাততালি দিচ্ছে। চলো এবারে ওই দিকটা যাওয়া যাক, আমি আর বেশি দূর যাইনি, কারণ অলরেডি বৃষ্টি হচ্ছিল। তো আমারও শাড়ি পরে আসারই কথা ছিল, তো আমি কোনো রকম চান্স নিইনি। দিশার ক্লাসের দিকে যাওয়া যাক, কারণ ও এখানে আসবে বলে অনেক ছটফট করছে। চলো ওকে আনি, এনে তোমাদের সাথে আবার দেখা করছি। রেখে দিয়েছি, এদিক দিয়ে পুরো রাস্তা ব্লক। এই যে দিশাদের ক্লাসে এসে গেছি, দেখি ও কখন আসে, ও ছুটি হতে একটু দেরি আছে। তো চলো, এই যে দিশা এসে গেছে। কি এটা? দিশাকে নিয়ে যাব মন্দিরে, ওকে আগে চেঞ্জ করাতে হবে, অলরেডি 2-3 বার ভিজে গেছে। চেঞ্জ করে নি, এই যে দিশা আমি রেডি হয়ে চলে এসেছি। চলো এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি, মন্দিরে চলে এসেছি। এখানে এসে তো আমি আমার রাধা মাধবকে দেখছি, আর দেখে মনে হচ্ছে ঠিক যেন আমি প্রথম দিন দেখছি, কারণ এত সুন্দর অপূর্ব রূপটা লাগছিল, ড্রেস সমস্ত কিছুটা, মানে একদম মানে প্রথম দিন যেরকম দেখছি সেরকম লাগছে। তো তারপর নিচে আসতে না আসতে দেখি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে, তো সেখান থেকে তারপর এখানে দিশা বলো মা আমি একটু কেক খাবো, আর এখানে কেকগুলো সব এগলেস, মানে যে যারা বলে যে কেকে তো ডিম আছে না, এখানে পুরো কেকটাই থাকে এগলেসের উপরে, ভীষণ টেস্ট, মানে মন জিনিস মেয়ে মর ওদেরকে ফেল, এরকম একটা ব্যাপার। তো তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার আমরা রথের কাছে চলে এলাম, যেহেতু 3খানা রথ ছিল, তো একটু তো টাইম লাগছিল, যার জন্য আমরা সমস্ত কিছুটা দেখতে পেয়েছি, মানে একদম দিশা ক্লাসে দেয়া থেকে আমি তো প্রথম থেকে ছিলাম, তো দিশাও মোটামুটি সবটাই দেখতে পেয়েছে। তো এখানে দেখো প্রচন্ড ভিড় হয়েছিল, আর দিশার সাথে একটা খুব ভালো ঘটনা ঘটেছিল, সেটা দিশা তোমাদের সাথে শেয়ার করবে দিশার আইডি থেকে। দিশাকে এখন যেতে হবে ওর ডান্স ক্লাসে, এদিকে 6টা বেজে গেছে। আমি এখন ছোট মিনি ব্লগ করছি, সেগুলো দেখতে হলে আমার ফেসবুক আইডিতে যেতে হবে, দিশা পাজা।
অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আরো ভালো লাগলে কমেন্ট করবে। আমি কিন্তু কমেন্ট চেক করি, কেউ কমেন্ট করতে ভুলো না। শুনে নিয়েছো ওর কথা, তো অবশ্যই ওর পেজটাকে একটু ফলো করে দাও। আর আমরা চলে এসেছি এখন দিশার ডান্স ক্লাসে, গিয়ে ওকে আগে রেডি করতে হবে, ও চেঞ্জও করেনি। তো চলো দেখা হচ্ছে। এই যে ও রেডি হয়ে গেছে, এখানে ও ডান্স করুক আর আমি গিয়ে ওদিকে বসে, আমার প্রচন্ড মাথা ধরে আছে, তার উপর আজকে বৃষ্টিতে ভিজেছি, তো যার জন্য মাথা পুরো ধরে আছে। আর কদিন ধরে আমার খুব চোখটাও প্রবলেম করছে, এখানে তো 1 ঘন্টা আমাকে বসতে হবে, আর মৌও সেদিন আসেনি। তো চলো দিশার ডান্স হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর চলে এসেছি চোখের ডাক্তারের কাছে, বললাম না চোখটা একটু প্রবলেম করছে, তো এখানে ডাক্তারকে আগে দেখিয়ে নিন। উনি বললো না কোনো প্রবলেম নেই, একটু লাইটের সমস্যার জন্য হতে পারে। তো তারপরে একটা চশমা নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। আর এইখানে আগে ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দিশা জগন্নাথকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সেটা তোমাদের সাথে দিশাই শেয়ার করবে, আমি না। তো এখানে অনেক লাইফ ইজ এ জার্নিং দীপিকা অ্যান্ড দিশা ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, তোমরা একটু ফলো করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর এখানে তো শুভজিৎ গোপালকে ভোগ লাগিয়েছিল জিলিপি দিয়ে, সেটা খেয়েই পুরো দিনটাকে শেষ করলাম। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।